জান্নাতের সুগন্ধি থেকে সুগন্ধি নিয়ে রেডি হয়ে আছে, ওই আত্মাটা রিসিভ করবে। মালাকুল মউত আত্মাটা নেওয়ার সাথে সাথে জান্নাতের কাফনের কাপড় উপরে রেখে দেয়। এই হাজার হাজার ফেরেশতা এই আত্মাটা নিয়ে আর দুনিয়াতে এক সেকেন্ড দেরি করে না, সরাসরি চলে যায় প্রথম আসমানে। গিয়ে আসমানের দরজা খুলতে বলে। প্রথম আসমানে যারা আসে তারা বলে, কে, কার আত্মা? তখন এই ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুকের আত্মা, এটা খুব দামি আত্মা। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। তার আত্মার মর্যাদা, মুমিন ব্যক্তির আত্মার মর্যাদা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয় আসমানে। এইভাবে যখন সপ্তম আসমানে চলে যায়, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, শোনো, এই মুমিন ব্যক্তির নামটা সপ্তম আসমানের উপরে ইল্লিনে লিখে রাখো, আর এর রূহটা ওই তার কবরে ফেরত পাঠাও। আমি কবর থেকেই বিচার মাঠে তাকে উঠিয়ে তাকে সরাসরি জান্নাত দান করব। যখন আত্মাটা ফেরেশতারা আবার সপ্তম আকাশ থেকে তার কবরে নিয়ে, তখন তার দেহের ভিতরে আত্মাটা ফেরত পাঠায় তখনই দুইজন ফেরেশতা আসে, এসেই তাকে উঠিয়ে বসাই। তারপরে জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? তখন সে উত্তরগুলি বলে। যখন উত্তরগুলি বলতে পারে, তখন আল্লাহ বলে যে সত্য বলেছে, কাজেই আমার এই মুমিন বান্দার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দাও। এইভাবে যখন ফেরেশতাদ্বয় কবরকে এইভাবে সাজসজ্জা করে দেয়, ওয়ায়ুসাউলাহু মাদ্দা বাসারিহি, এবং আল্লাহ বলেন তার কবরকে, তার দৃষ্টি শক্তি যত দূর যায় তার কবরকে তত বড় প্রশস্ত করে দাও। এটা মুমিন ব্যক্তির কবরের জীবন। যখন এইভাবে পরিবেশ করে দুইজন ফেরেশতা চলে যাবে, ইয়াতিহি রাজুলুন, এক ব্যক্তি চলে আসবে কবরে। দুজন ফেরেশতা যখন কবর থেকে চলে যাবে, তখন একজন ব্যক্তি কবরে চলে আসবে। আসার সাথে সাথে একজন ব্যক্তি এসে বলবে, এত সুন্দর ব্যক্তি, আহসানুর ওয়াজহ হাসানুস সিয়াব, সুন্দর সুগঠিত, একেবারে সুন্দর রূপময় সুদর্শন যুবক চলে আসবে। এসে বলবেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, তোমার এই দিনের ওয়াদা করেছিলেন আল্লাহ, তোমার কবর সুন্দর হবে, তুমি সুসংবাদ গ্রহণ করো। তখন কবরবাসী বলবে, এই মানাংতা, তুমি কে? তুমি যে আমাকে এসে জান্নাতের সুসংবাদ দিচ্ছ, তুমি কে? তখন ওই ব্যক্তিটা বলবে, আনা আমালুকা সালেহ, ওই যে মনে করে দেখো, তুমি যে দুনিয়াতে 60-70 বছর বেঁচেছিলে, 70 বছরের যত ভালো আমল করেছো, আমি তোমার সব ভালো আমল আমি আজকে তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা মুমিন ব্যক্তির কবরের জীবন। আরো অনেক হাদিস আছে, সময় সংকীর্ণ, এবারে